ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. وقال النبي صلى الله عليه وسلم: لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك، أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ہر تمنا دل سے رخصت ہو گئی، ہر تمنا دل سے رخصت ہو گئی. اب تو آجا، اب تو خلوت ہو گئی. اب تو آجا، اب تو خلوت ہو گئی. اللہ اللہ کیا مبارک نام ہے، اللہ اللہ عاشقوں کا مینا اور جام ہے. وهو معكم أينما كنتم، وهو معكم أينما كنتم. ألم يعلم بأن الله يرى؟ قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
মাহে রমজানের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, দ্বীনি আলোচনার মেজাজ হলো, আলোচনার ক্ষেত্রে মূল দৃষ্টিভঙ্গি হলো এই আলোচনা ই সাআদাত বজুরে বাজু নিস্ত। কোনো ব্যক্তি তার নিজের ক্ষমতায় বলতে পারে না। কোরআন হাদিসের আলোচনা আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই কারণে কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, কোরআন হাদিসের আলোচনার মজলিসটা সুন্দর হতে হয়। যদি সুন্দর হয় তাহলে আলোচনা আল্লাহর পক্ষ থেকে আসে, যা প্রয়োজন তাই। আর যদি সুন্দর না হয়, মুহতারাম দোস্ত, আলোচনা ব্যক্তি যত বড়ই হোক না কেন, যতই প্রস্তুতি নেওয়া হোক না কেন, শানদার হয় না, গুছালো হয় না, রুহানিয়াত থাকে না। এই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব, মেহরবানি করে আমরা জুমায় আসার পরে, মসজিদে আসার পরে জবানকে বন্ধ রাখবো। আর ভাই ইনশাল্লাহ, ভাই আল্লাহর ঘর মসজিদে আসার পরে তো এমনিই জবানকে বন্ধ রাখতে হয়। কিন্তু মুহতারাম দোস্ত, পাশের জন বুঝে না, আমার সাথে কথা বলতেছে, আমি কথা না বলি, কথা বলার প্রয়োজন হয় চুপ করে বলি, ইশারায় বলি, দেখতেও তো খারাপ দেখা যায়। কোরআনের আলোচনা চলতেছে, হাদিসের আলোচনা চলতেছে, দুইজন পিছনে বসে বসে কথা বলছে। একান্ত প্রয়োজন না হলে মেহরবানি করে মসজিদে এসে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবন গঠনের উদ্দেশ্যে কথা শোনার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম দোস্ত, আজকে আমরা যে মুহূর্তে অবস্থান করছি, যে সময় অতিবাহিত করছি, যে মাস অতিবাহিত করছি, এই মাসের ব্যাপারে গত জুমায় আলোচনা হয়েছিল। রমজান শ্রেষ্ঠ মাস কেন? 12 মাসের মাঝে রমজান শ্রেষ্ঠ কেন? পিছনের জুমায় আলোচনা হয়েছিল। শ্রেষ্ঠ মাস, অনেকগুলো কারণ গত জুমায় বলা হয়েছিল। আজকে এই জুমায় শ্রেষ্ঠ মাস কেন এই বিষয়ে আলোচনা নয়, আজকে অন্য বিষয়ে আলোচনা। মুহতারাম দোস্ত, 12 মাসের মাঝে রমজান মাস, শাহরুর রমাদান। মাসের আরবি হলো শাহরুর, আর রমাদান তো রমাদানি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই 12 মাসের মাঝে রমজান মাস, এই মাসটার নাম স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে কারিমে উল্লেখ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস শ্রেষ্ঠ, এই মাসের ব্যাপারে স্বয়ং আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন। এই কারণে রমজান মাস শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদের সবার দিলকে খোলার তৌফিক দান করেন। দিল খুলে মহব্বতের সাথে আলোচনা শুনবার তৌফিক দান করেন। মহজ আলোচনা শোনা নয়, জীবন গঠনের জন্য শোনার তৌফিক দান করেন। আলোচনায় আসছে, দুনিয়াতে আমাদের দেশে মেলা হয়। মেলার কয়েকদিন আগে মেলা শেষ হলো। এই মেলা হওয়ার জন্য বাৎসরিক মেলা, এই বাৎসরিক মেলাকে গুছানোর জন্য, সুন্দর করার জন্য অনেক আগে থেকে প্রস্তুতি শুরু হয়। এই রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন, এই রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে 11 মাস, এই রমজান মাসের জন্য বাকি 11 মাসকে আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন জান্নাতকে সাজানোর জন্য। 11 মাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে ফেরেশতারা জান্নাতকে সাজায়। জান্নাত সাজানো হয় 11 মাস। আর এই 1 মাস হলো ভোগ করার, মেলা বসার 1 মাস। এই কারণে রমজান এটা হলো আনন্দের মাস, আনন্দের মাস, খুশির মাস, বরকতের মাস আল্লাহওয়ালাদের জন্য, আল্লাহ প্রেমিকদের জন্য।
মুমিন বান্দাদের জন্য, আল্লাহতে বিশ্বাস ব্যক্তিদের জন্য এই মাস আনন্দের মাস। কারণ 11 মাস ধরে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতকে সাজানো হয়েছে এই রমজানে যেন ভোগ করতে পারে, রমজানে যেন। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়া বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাতে থাকবে। হিসাব নাই, প্রতিদিন অসংখ্য অগণিত মুমিন নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাতে ফয়সালা করবেন। কারণ জান্নাত 11 মাস সাজানো হয়েছে। এখন সাজানো জান্নাতে মানুষ সাজায় কেন সাজায়? ঘর কেন সাজায়? বাসর ঘর সাজায় এমনি দেখার জন্যে? এখানে লোক পাঠানো হয়, জান্নাত সাজানো হয়। দোস্ত, মুমিন বান্দাদেরকে পাঠাবেন, আল্লাহ পাঠাবেন এই সাজানো জান্নাতে। এই কারণে এই জান্নাতকে সাজানো হয়েছে 11 মাস। প্রতিদিন অসংখ্য অগণিত বান্দাকে জান্নাতে দেওয়া হচ্ছে। যারা জাহান্নামী ছিল, শাস্তিপ্রাপ্ত ছিল, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠাবেন। এটা হলো জান্নাতীদের, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে জান্নাতে পাঠানোর জন্য। আর আমরা যারা জীবিত আমাদের জন্য, মুহতারাম দোস্ত, উসুল হলো কোরআনে কারিমে আসছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দেন, আমার মুমিন বান্দা যদি কোনো একটি নেক কাজ করে তাহলে আমি তাকে 10টি সওয়াব দান করব। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি, যে একটি নেক কাজ করবে, ফালাহু আশরু আমসালিহা, 10 নেকি পাবে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কিন্তু ওই নেক কাজের গুণগত মানে ইখলাসের ভিত্তিতে, ব্যক্তির আগ্রহের ভিত্তিতে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। সুবহানাল্লাহ। তার চেয়েও বেশি বৃদ্ধি করবে। এটা হলো নেক কাজের ক্ষেত্রে কুরআনের বর্ণনা। মুমিন বান্দা যখন নেক কাজ করবে, একটি নেক কাজে 10 সওয়াব পাবে, 10 থেকে 700। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। কিন্তু একমাত্র ইল্লা সাওম, রোজা এই মূলনীতির বাইরে। এটা হলো সাধারণত নেক কাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নীতি, উসুল, মূলনীতি। রোজার ব্যাপারে আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি। আস-সাওমু লি, রোজা কার জন্য হয়? রোজা আল্লাহর জন্য হয়। আসলে আল্লাহর জন্য হয় রোজা, আসলে আল্লাহর জন্য হয়। কারণ হলো রোজাদার পানির নিচে ডুব দিয়েছে, পানি খাইতে পারবে কিনা? ইচ্ছা করলে তো পারবে, কেউ দেখবে নাকি? গোসল করতেছে, তৃষ্ণা লাগছে, এখন পানির নিচে ডুব দিয়েছে, ওই ডুব দিয়ে পানি খেয়ে কেউ দেখবে না। সে যদি বলে আমি রোজাদার, তা হতে পারে, তার বলা অনুযায়ী সে রোজাদার। ঘরের দরজা বন্ধ করে কিছু খাইলো, কেউ দেখবে না। কিন্তু ঘরের দরজা বন্ধ করলেও রোজাদার খায় না, কারণ হলো সিতরুল আরশি মাসতুরুন ইলাইনা ওয়া আইনুল্লাহি নাজিরাতুন আলাইনা। সারা দুনিয়ার সব নজর আমার থেকে বন্ধ থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নজর তো আমার দিকে আছে। এই কারণে দরজা বন্ধ করেও, পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও, তৃষ্ণা থাকা সত্ত্বেও রোজাদার খায় না। তাহলে না খাওয়াটা কার জন্য হচ্ছে? আল্লাহর জন্য হচ্ছে। পানির নিচে ডুব দিয়ে পানি খায় না, কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহর দিকে তার নজর আছে, আল্লাহ দেখতেছেন, এই মনে করে সে পানি খায় না। তাহলে রোজা কার জন্য হচ্ছে? আল্লাহর জন্য হচ্ছে। এই কারণে ইফতারির সময় ইফতারির দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ, লাকা, আপনার জন্যই, সুমতু, আমি রোজা রেখেছি। শব্দটা এভাবে বলা হয়নি, আল্লাহুম্মা সুমতু লাকা, এভাবে বলা হয়নি। যারা উলামায়ে কেরাম আছেন ওনারা বুঝবেন, এখানে দৃঢ়তা বোঝানোর জন্য আল্লাহুম্মা লাকা সুমতু, এই বাক্যে, একটা বাক্য, এই বাক্যে মৌলিক প্রতিপাদ্য বিষয় হলো, মূল নিশানদিহি টার্গেটের বিষয় হলো লাকা। রোজা উদ্দেশ্য না, লাকা উদ্দেশ্য।
হে আল্লাহ আপনার জন্যে আল্লাহুম্মা লাকা, পরে শুনতে বললাম না, তাহলে তো কি হলো, হে আল্লাহ আপনার জন্যেই কি সবকিছু, আল্লাহুম্মা লাকা, হে আল্লাহ আপনার জন্যেই প্রথমেই বোঝাচ্ছে হে আল্লাহ আমার সব কিছু আপনার জন্যে, বাকি সুমতু রোজাটাও আপনার জন্যেই। আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ আপনার জন্যেই রোজা রাখলাম। তাহলে রোজা কার জন্যে? আল্লাহর জন্য। এই কারণে আল্লাহ বলতেছেন বান্দা তুমি ইফতারির আগে বলছো আল্লাহুম্মা লাকা সুমতু, মুখের কথা যদি না হয়, দুস্থ দিলের কথা যদি হয়, আসলেই যদি মহব্বতের সাথে হয়, আমার আল্লাহর সাথে সাথে জবাব দেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, শোনো বান্দা আমার জন্যই তুমি রোজা রেখেছো, তাহলে আমি তোমার প্রতিদান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অন্যান্য নেক কাজের প্রতিদান আল্লাহ 1 থেকে 10 দেন, 10 থেকে 700 হয়, যার জন্য ইচ্ছা আরো বাড়ায় দেন, কিন্তু রোজার প্রতিদান হলো স্বয়ং আল্লাহ নিজেই রোজার প্রতিদান হয়ে যাবে। সুবহানাল্লাহ। একমাত্র রোজার ফজিলত, রোজার শ্রেষ্ঠত্ব। আস-সাওমু লি ওয়া আনা উজজা বি, রোজা আমার জন্য আর আমি রোজার প্রতিদান, আল্লাহই রোজার প্রতিদান। হাদিসে আসছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার জন্য হয়ে যাবে দুনিয়ার সবকিছু তার, দুনিয়ার সবকিছু তার, মাওলা যার জন্য হয়ে যাবে। এই কারণে হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টি আনন্দ। কয় আনন্দ? 2টি আনন্দ। লিস-সাইমি ফারহাতান, আল্লাহ আমাদের সবাইকে আনন্দ বুঝার তৌফিক দান করে। আমিন। লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টি আনন্দ, আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত, রাসূলের পক্ষ থেকে স্বীকৃত, আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে, মেজাজে শরীয়তের পক্ষ থেকে স্বীকৃত রোজাদারের জন্য 2 আনন্দ। ফারহাতুন ইনদাল ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারের এক আনন্দ হলো ইফতারির সময়, সারাদিন রোজা রেখে সে যখন ইফতারি করতে যাবে মুহতারাম দোস্ত, ওই সময় রোজাদারদের আনন্দ থাকে। কেমন আনন্দ? একটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। সেই উদাহরণটা হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আরেক আনন্দ হলো মুহতারাম দোস্ত, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হিসাব হওয়ার পরে, জান্নাতীদেরকে জান্নাতি দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এর আগ পর্যন্ত জান্নাতীদেরকে জান্নাতে পাঠানো, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কারোর সাথে দেখা করবেন না। যখন ফায়সালা হয়ে যাবে, মীমাংসা হয়ে যাবে, সিদ্ধান্ত হয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন হে আমার জান্নাতি বান্দারা, হে আমার সন্তুষ্টভাজন বান্দারা, আস্থাভাজন বান্দারা, তোমাদের আর কোনো কিছু লাগবে? ওই সময় জান্নাতীরা বলবে হে আল্লাহ আমরা পাবো হলো 1, আপনি দিয়েছেন 1000, কত বেশি দিয়েছেন, আমাদের আমল অনুযায়ী, প্রাপ্য অনুযায়ী আমরা পাবো 1, আপনি দিয়েছেন অসংখ্য অগণিত, হিসাব ছাড়া। হে আল্লাহ আমাদের আর কিচ্ছু লাগবে না। এর মানে যাকে যা দেওয়া হবে সে ওই জিনিস নিয়ে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন বান্দা চিন্তা করো আর কোনো কিছু লাগবে কিনা, আবার জিজ্ঞাসা করবেন বান্দা চিন্তা করো আর কোনো কিছু লাগবে কিনা, আবার জিজ্ঞাসা করেন বান্দা চিন্তা করো আর কোনো কিছু লাগবে কিনা। ওই সময় বারবার জিজ্ঞাসা করার কারণে বান্দার দিলের মাঝে ওই জিজ্ঞাসাটাই আগ্রহ তৈরি করবে, মনে হয় কোনো কিছু রয়ে গেছে। ওই সময় জান্নাতীরা উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন আল্লাহ যে বলতেছেন আর কোনো কিছু লাগবে কিনা, কি লাগবে? জান্নাতীরা বলবে শোনো, এই হালাতটা আল্লাহই তৈরি করবে। এই জিজ্ঞাসার ভিতরে তো আলেমও ছিল, জান্নাতি তো আলেমও আছে, তো আলেম আগে কথা বলাই নাই কেন? মৌলিকভাবে উলামায়ে কেরামের মর্যাদা বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান থেকে পরে বলবে হ্যাঁ আরেকটি জিনিস আছে, সেটা হলো জান্নাতে হুর পাইছো, গিলমান পাইছো, শরাব পাইছো, সব কিছু পাইছো যা প্রয়োজন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
ওয়ালাকুম ফিহা মা তাদউন। নফস যা চাই তাই পায়, যা তামান্না করে তাই পায়, কোনো কিছু সেখানে অভাব থাকে না। সব কিছু পাইছো, সব কিছু পাইছো, কিন্তু বান্দা এই সব কিছু এক পাল্লায় রাখলে আর একটি নেয়ামত আছে যেটাকে আরেক পাল্লায় রাখলে সেটা অনেক ওজনী হয়ে যাবে। সেটা পাও নাই, সেটা পাও নাই, সেটা পাও নাই বান্দা, সেটা হলো আমার মাওলার দিদার। আল্লাহকে তো দেখো নাই, যে মাওলা তোমাকে দুনিয়াতে পালন করেছেন, তোমার সব রিজিক দিয়েছেন, তোমার সব প্রয়োজন পূর্ণ করেছেন, শরীরে শক্তি দিয়েছেন, কবরে শান্তিতে রেখেছেন, হাসরের ময়দানে জাহান্নামের পরিবর্তে জান্নাতের ফয়সালায় তোমাকে জান্নাতে পাঠাইছেন, যে মাওলা তোমাকে এত সব কিছু করেছেন, ওই মাওলাকে কি দেখার দরকার নাই? ওই সময় জান্নাতীরা বলবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের দেখার দরকার আছে। সমস্যারে সবাই বলবে, হে আল্লাহ, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر وذلك هو الفوز العظيم وذلك هو الفوز العظيم وذلك هو الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জান্নাতীরা বলবে, হে আল্লাহ আমরা তো আপনাকে দেখতে চাই, বলবে সাথে সাথে জান্নাতীদের মাঝে আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে যত মজবুত পর্দা ছিল সব পর্দা সরে যাবে। সুবহানাল্লাহ। ওয়াবাইনাহুমা হিজাব, পর্দা সরে যাবে, অপরিচিতির পর্দা সরে যাবে, সব পর্দা সরে যাবে। জান্নাতীরা যে নূর দেখবে আল্লাহ রাব্বুল আলামিন, বর্ণনা এটা তো কোনো ভাষায় দেওয়া যাবে না, আল্লাহ সৌন্দর্যের ভাষা দেওয়া যাবে না, কোনো চিত্রে চিত্রায়ন করা যাবে না, অঙ্করে অঙ্কিত করা যাবে না। এত সুন্দর হবে, এত সুন্দর হবে, এত সুন্দর হবে যে জান্নাতীরা অপলক নেত্রে ৭০,০০০ বছর আল্লাহর দিকে তাকায় থাকবে। এই ৭০,০০০-এর যে বর্ণনা, এটা শুধুমাত্র বোঝানোর জন্য, শুধুমাত্র বোঝানোর জন্য, মানে বুঝাইতে তো হবে কোন একটা শব্দে, এই কারণে বলা, আরো বেশিও হতে পারে, কতটুকু সময় আল্লাহ জানে। তো আল্লাহকে যখন দেখবে তখন অন্য যত নিয়ামত এতক্ষণ পর্যন্ত ভোগ করে আসছে, জিতনে নিয়ামতে সবসে বড়কর নিয়ামতে দিদারে তু, হুরের যে নিয়ামত হুর দিয়েছে এটা একটা নিয়ামত। গোলাম ছিল, খাদেম ছিল, ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, গোলাম ছিল, খাদেম ছিল, সেবক ছিল, সব কিছু ছিল। এই সব নিয়ামত ভুলে গিয়ে আল্লাহর নিয়ামতকে তার সবচেয়ে বড় মনে হবে। তো বলার উদ্দেশ্য হলো ওই সময় বান্দা যে আনন্দ উপলব্ধি করবে, আমার নবী বলতেছেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুই আনন্দ। এক আনন্দ হলো ইনদা ফিতরিহি, সারা দিন রোজা রেখে সে যখন ইফতারি করবে ওই সময় তার ওই আনন্দ উপলব্ধি হবে যে আনন্দ কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখে সে উপলব্ধি করতে পারবে। সুবহানাল্লাহ, এত আনন্দ তার থাকবে। মুহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই কারণে ইফতারের আগে হাদিসে আসছে, রাসূল বলেন সারা দিন ব্যক্তি যখন না খেয়ে থাকে তখন তার মুখ থেকে এক ধরনের ঘ্রাণ আসে, গন্ধ বললাম না, ঘ্রাণ আসে। এমনি মুখের গন্ধ ছাড়াও না খেয়ে থাকলে ভিতর থেকে না খাওয়ার একটা ঘ্রাণ আসে। হাদিসে আসছে লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিসকি, রোজাদারের অভুক্ত থাকার, না খেয়ে থাকার মুখের যে ঘ্রাণ, ওই ঘ্রাণ দুনিয়া মানুষের কাছে লাগুক অথবা না লাগুক, দুনিয়া মানুষ অথবা বুঝুক অথবা না বুঝুক, আল্লাহ বলতেছেন আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক, সবচেয়ে দামি আতর, সবচেয়ে দামি সুগন্ধি মেসকাম্বরের যে ঘ্রাণ, ওই রোজাদারের মুখের ঘ্রাণ তার চেয়েও বেশি সুখকর, তার চেয়েও বেশি ঘ্রাণওয়ালা কার কাছে? আল্লাহর কাছে। একটা উদাহরণ মনে আসছে, ছোট বাচ্চা, যে বাচ্চা দুধ খায়, ছোট বাচ্চা যে মার দুধ খায়, ওই বাচ্চার মুখের ঘ্রাণ বাবার কাছে ভালো লাগে কিনা? বুঝেন নাই?
ছোট বাচ্চাকে যখন কোলে নেয়, ওই বাচ্চার মুখের ঘ্রাণ বাবার কাছে খারাপ লাগে? কিন্তু যে বাচ্চা এখন বড় হয়ে গেছে, ওই বাচ্চার মুখের ঘ্রাণ বাবার কাছে ভালো লাগে? ভালো লাগে। পার্থক্য বোঝানোর জন্য রোজাদারের মুখের ঘ্রাণ ইফতারির আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেসকাম্বারের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। লাখালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিনার রিহিল মিস্ক। মহতারাম দোস্ত, বলার উদ্দেশ্য হলো এমন এক মাস আমি আপনি অতিবাহিত করতেছি, সুতরাং দিল খুলেন এই মাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। পারবেন ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। সবাই সবাই যার যার অবস্থান থেকে এই মাসকে অবহেলা করিয়েন না দোস্ত। এই মাস অবহেলার জিনিস না, আমার মাওলার পক্ষ থেকে সাজানো মাস। আমার মাওলা এই মাসকে গুরুত্ব দিয়েছেন। এই কারণে প্রতিদিন এই রমজানের প্রথম রমজান থেকে নিয়ে শেষ রমজান পর্যন্ত, প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন ফেরেশতা নিয়োজিত থাকে। রাতের বেলা সূর্যাস্তের পরে ফেরেশতা ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি, ইয়া বাগিয়াল খাইরি আবশির ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসিদ। ইয়া বাগিয়াল খাইরি আবশির, হে খায়ের গ্রহণকারী ব্যক্তি, অর্থাৎ এই মাসে যারা কল্যাণের কাজ করছো, নেক কাজ করছো, তোমরা সুসংবাদ গ্রহণ করো, এটা ধরে রাখো। ওয়া বাগিয়াশ শাররি, আর এই মাসকে ভুলে গিয়ে যে মন্দ কাজে লিপ্ত আসো, গুনার কাজে লিপ্ত আসো, নাফরমানির কাজে আসো, আকসির, তুমি তোমার নাফরমানি বন্ধ করো। এই ঘোষণা মাগরিবের পর থেকে, সূর্যাস্তের পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত ফেরেশতা দিতে থাকে। ইয়া বাগিয়াল খাইরি আকসিদ আবশির ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের হক আদায় করার তৌফিক দান করেন। আমিন। বেশির চেয়ে বেশি মুহতারাম দোস্ত এই মাসে আমল করি। এই মাস বড় মুবারক মাস। হলো প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা হলো এই মাসে রুমাল থেকে ৫,১৩৮, দান বাক্স থেকে ১,৫৪৪ টাকা অর্জিত হয়েছে। মোট ৬,৬৮২। যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নেন। আমিন। রমজান মাসে মসজিদের খরচ অনেক বেশি, এছাড়া রমজানের দানের ফজিলতও বেশি। এ কারণে সবাই মুক্ত হস্তে আল্লাহর ঘর মসজিদে দান করার চেষ্টা করি। দ্বিতীয় বিষয় হলো মুহতারাম দোস্ত, আমরা রোজা রাখছি। আমাদের তালিমে দ্বিতীয় আলোচনা হয়েছে, কিন্তু এরপরও আলোচনা দ্বিতীয়বার করার অর্থ হলো সবাই যেন গুরুত্ব দিই, সবাই যেন আমল করার চেষ্টা করি। মুসলমান হিসেবে আপনি এই মাহে রমজানে আমরা রোজা রাখতেছি, আমার রোজাটা কোন স্তরে হওয়া উচিত? রোজার কোনো স্তর আছে কিনা? থাকলে সেই স্তরগুলো কি কি? আমার রোজা কোন স্তরে আছে? এই আলোচনা খুব জরুরি। আপনি জানলামই না আমার রোজার কোনো স্তর আছে কিনা, আর আমার রোজার স্তর কোন পর্যায়ের, তাহলে তো অনেকগুলো সমস্যা আছে। সমস্যা হলো, একজন রোজা রাখছে, রোজা তার কোনো ভ্যালু নাই, স্তরে আসে নাই, কিন্তু সে মনের দিক থেকে খুব বড়াই করবে, আমি তো রোজা রমজানের সবগুলো রোজা রাখছি, কিন্তু গুণগত মান হলে বিলুন। একজন পরীক্ষার খাতায় লিখে আসছে, উল্টাপাল্টা যা মন চাইছে তাই লিখে আসছে, এরপরে সে আশা করতেছে আমি 100 নম্বর পাবো। তাহলে এটা যেমন বোকামি। মুহতারাম দোস্ত, রোজাদার রোজার স্তর জানো না, তোমার রোজার স্তর কোন পর্যায়ে এগুলো জানো না, আর রোজা রেখে তুমি আশা করতেছো আমি অনেক কিছু করে ফেলতেছি, তাহলে এটাও এক পর্যায়ে বোকামি। এই কারণে রোজার স্তর, উলামায়ে কেরাম বলেন রোজার 3 স্তর। যাকে রোজা বলা হয় শরীয়তের পরিভাষায়, যা রোজা, এই রোজার সংজ্ঞা ভিন্ন আলোচনা। রোজার স্তর কয়টা? 3টা। রোজা কাকে বলে? রোজা বলা হয় আল ইমসাকু আনিল মুফাত্তিরাতিস সালাস মা'আন নিয়্যাতি মুহতাসিবান, সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রীর কাছে যাওয়া, মেলামেশা করা থেকে বিরত থাকার নাম হলো রোজা। আবার বলতেছি, সওয়াবের আশায় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে
সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই 3 জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা। এবার আসেন, একজন এই 3 জিনিস থেকে বিরত থাকলো, কিন্তু উদ্দেশ্য হলো কি? ঘরে সন্তান রোজা রাখে, ছেলে মেয়ে রোজা রাখে, স্ত্রী রোজা রাখে। এখন আমি যদি রোজা না রাখি তাহলে আমার ছেলে মেয়ে আমাকে ভালো বলবে না। এই কারণে সে কি করে? রোজার ভান করে। ওই সেহরির সময় সেহরি খায়, কিন্তু আবার ওই দোকানে গিয়ে, বাহিরে গিয়ে, অফিসে গিয়ে রোজা ভেঙে ফেলে। রোজা হয়েছে কার জন্য রোজা রাখতেছে? এই সন্তানের কাছে ভালো হওয়ার জন্য, স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য। স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য সেহরির সময় সেহরি খায়, আবার ইফতারির সময় ইফতারি খায়, সারাদিন আবার অন্য জিনিসও খায়। আমাদের কাছে অভিযোগ আসে, তো আমরা তো এই রোগগুলো বুঝি। এই কারণে রোজা, যদিও স্ত্রী মনে করতেছে এটা রোজা, সন্তান মনে করতেছে রোজা, কিন্তু এটা কি রোজা হয়েছে? রোজা হয়নি। আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত 3 জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা। সন্তুষ্টি কার লাগবে? আল্লাহ। অথবা ওই স্বামী, সে অফিসে গিয়ে কিছু খায় না, আসলে রোজা রাখে, কিন্তু রোজার মাকসাদটা হলো স্ত্রীকে খুশি করানো, রোজার মাকসাদ হলো সন্তানকে খুশি করানো। তো এটা রোজা হচ্ছে, এটা ঠিক আছে, দুনিয়ার যুগ বিগে রোজা হচ্ছে, কিন্তু আসলে এটা কিনা রোজা না। তা রোজা বলা হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রীর কাছে না যাওয়াকে রোজা বলা হয়। এটা হলো রোজা। একজনের আল্লাহর সন্তুষ্টি আছে। তাই আমরা রোজা রাখছি কার উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই তো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখছি। তাহলে আমাদের রোজাটা কি হলো? রোজা হলো। আমরা রোজা রাখলাম, এটা রোজার সংজ্ঞায় আমাদের রোজাটা রোজা হলো। কিন্তু রোজা রাখার পরে আমাদের থেকে গুনাহ হয়? গুনাহ হয় কিনা বলেন? রোজা রাখার পরে আমাদের থেকে অবচেতন ভাবে গুনাহ হয়ে যায়। গুনাহ তো হবে, বাহিরে বের হয়ে মহিলার প্রতি নজর পড়ে, আর সাথে তো মোবাইল আছে, বদনজর পড়ে, গীবত হয়, মিথ্যা হয়, পরনিন্দা হয়, ধোঁকা দেওয়া হয়, এগুলো অবচেতনভাবে অনেক কিছুই গুনাহ হয়ে যায়। রোজা রাখলো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, সাথে গুনাহ করলো, এটা হলো রোজার একটা স্তর। রোজা রাখলো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, সাথে গুনাহ হলো, এটা কি? রোজার একটা স্তর। রোজার স্তরের মাঝে এটা হলো সর্বনিম্ন স্তর। রোজা রাখার পরে যদি রোজাদার থেকে কোনো ধরনের গুনাহ হয়, কোনো ধরনের যদি গুনাহ হয়, তাহলে এটা রোজা হবে, যেহেতু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখছে, কিন্তু এটা স্তরের দিক থেকে কয় নাম্বার? সবচেয়ে নিম্ন স্তর। দ্বিতীয় নম্বর স্তর হলো রোজা রাখার পরে সে আপ্রাণ চেষ্টা করে কোনো ধরনের গুনাহ করবে না, আপ্রাণ চেষ্টা করে। এই চেষ্টার উদ্দেশ্যে কথার কথা কারো বাজারে গেলে গুনাহ হয়ে যায়, এই কারণে সে রমজান মাসে বাজারে যায় না, কারণ আমি বাজারে গেলে আমার গুনাহ হবে, আমি বাজারে যাব না। রোজা রাখার পরে কথার কথা বন্ধু মহলে যাওয়ার পরে তাদের সাথে হাস্যরসে লিপ্ত হয়ে গীবত হয়, মিথ্যা হয়, এটা সে বুঝছে। তার রোজার স্তরকে বাড়ানোর জন্য সে এখন বন্ধু মহলে যায় না। অফিসে গেলে গুনাহ হয়, অফিসে যায় না। রোজা রাখে, মসজিদে থাকে কিংবা রুমে থাকে, কোনো ধরনের যেন গুনাহ না হয় সর্বাত্মক চেষ্টা করে, এবং আসলেই সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। তাহলে রোজাদার গুনাহ করলো, এটা হলো রোজার নিম্ন স্তর। আর রোজাদার রোজা রেখে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করলো, এটা হলো রোজার দ্বিতীয় নম্বর স্তর। তৃতীয় নম্বর স্তর হলো কোন ধরনের গুনাহ করেন, আলহামদুলিল্লাহ, দ্বিতীয় স্তরে উঠে গেছে। দ্বিতীয় স্তরে ওঠার পরে এখন সে চিন্তা করে, বলেন তো রোজা কার জন্য? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, হে আল্লাহ, আপনার জন্য রোজা রাখলাম। যখন রোজা আল্লাহর জন্যে, সুতরাং এই চিন্তায়, এই ফিকিরে, এই কলবের মাঝে আল্লাহ ভিন্ন দুনিয়ার আর কোন জিনিসের ফিকির দিলের মাঝে জায়গা দেয় না। দুনিয়ার আর কোন জিনিসের ফিকির তার দিলের মাঝে নেই। এটা হলো তৃতীয় স্তর।
গুনাহ তো করবেই না, গুনাহ তো তার থেকে হবেই না। গুনাহ হওয়া দূরের কথা, স্ত্রীর চিন্তা করা, স্ত্রীর কথা কল্পনায় আসা, এটা নাজায়েজ না। সন্তানের কথা কল্পনায় আসা নাজায়েজ না। টাকা পয়সার কথা কল্পনায় আসা নাজায়েজ না। দুস্থ আহবাবের চিন্তা দিলের ভিতরে আসা নাজায়েজ না। কিন্তু রোজা যেহেতু আল্লাহর জন্য, এই কারণে রোজাদার সে মেহনত করে রোজা রাখা অবস্থায় স্ত্রীর কথা জেহেনে আনে না, সন্তানের কথা মাথায় আনে না, ব্যবসা বাণিজ্যের কথা জেহেনে আনে না, দুনিয়ার কোনো জিনিসের ফিকির দিলের মাঝে আসে না। তার দিলে সব সময় একমাত্র আল্লাহর ফিকির থাকে। এটা হলো রোজার সর্বোচ্চ স্তর, রোজার সর্বোচ্চ। এই হলো রোজার 3 স্তর। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুঝ দিয়েছেন। প্রত্যেকেই আমি আমার অবস্থানে থেকে চিন্তা করি, আমি আমার রোজার স্তরটাকে কোন পর্যায়ে নিতে পারছি। চিন্তা করার পরে মনে হলো আমি প্রথম স্তরে আছি। যখন জানা থাকবে তাহলে কি হবে, এখন চেষ্টা করতে আমি একটা সবক পাইলাম, আমাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে। আমার রোজার স্তরকে ওই পর্যায়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে যে দ্বিতীয় স্তরে নেব। দ্বিতীয় স্তরে যদি কারো রোজা হয়ে যায় তাহলে তখন তার জন্য আরো কাজ রয়ে গেল, আমার রোজাটা এখন তৃতীয় স্তরে নিতে হবে। কিন্তু জানলাম না, বুঝলাম না, ওই বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমার রোজার স্তর হলো 1 নম্বর, এখন বয়স হলো 80 বছর, এখন আমার রোজার স্তর কয় নম্বর, 1 নম্বর। বলেন আফসোসের কিনা? আফসোসের জানাই নাই, তাহলে মেহনতের কি হবে? এই হলো দ্বিতীয় নম্বর আলোচনা। মুহতারাম দোস্ত, প্রত্যেকেই আমরা চেষ্টা করি আমার রোজা যেন সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে। চেষ্টা যেন চালু থাকে, 1 নম্বরের স্তরে থেকে আমি ওই সর্বোচ্চ স্তরের সওয়াব, ফজিলত, শ্রেষ্ঠত্ব পাইতে চাবো। এ মহালাস্তু জুনুনাস, এটা অসম্ভব, এ হবে না। হাদিসে কুদসিতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি, রোজা আমার জন্যই আর আমি আল্লাহই তার প্রতিদান, আমি আল্লাহই রোজাদারের রোজার প্রতিদান হয়ে যাব। এটা হলো ওই তৃতীয় স্তরের রোজার ফজিলত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। মাহে রমজানকে প্রকৃত অর্থে গুরুত্ব দিয়ে কাজে লাগানোর তৌফিক দান করেন। মুহতারাম দোস্ত, আমি প্রথমে যে কথা বলছিলাম, মসজিদে এসে কেউ আওয়াজ করবো না, কথা বলবো না, এই কারণে কি আপনারা মনে কষ্ট নিয়েছেন? আল্লাহর হস্তে আমি ছোট মানুষ, আমি তো আমার কথা বলেই যাব। মসজিদকে সাজানোর দায়িত্ব তো আমার, যেন সুন্দর হয়, সবার আমল যেন সুন্দর হয়, ইবাদত যেন সুন্দর হয়, এই কারণে বলবো। রাগ, গুসা, খুব নিয়ে নয়, বলতে তো হবেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম দোস্ত, মাহে রমজান, আলহামদুলিল্লাহ, মাহে রমজানে তো আমরা আমাদের দান সদকাগুলো করতেছি। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যাদের উপর যাকাত ফরজ, আমরা আমাদের যাকাতের একটি অংশ আমাদের মাদ্রাসার সাথে, আমাদের মসজিদের সাথে যে মাদ্রাসা নুরুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা আমাদের যাকাতের একটি অংশ প্রদান করব।